ঠিক আছে। কি চাষি ভাই, হ্যাঁ বলো। কি চিন্তা করছো? আর বলো না ভাই, চাষবাসের যে অবস্থা খুব খারাপ লাইন। তা তো দেখতেই পাচ্ছি, আলুর দাম তো কমে গিয়েছে। আলুর দাম আর বলো না, 3-4 হাজার টাকা আলুর বস্তা কিনে এখন তোলার সময় বিক্রি হচ্ছে 170-150। বলো, আমাদের বাড়ি তো বউ ছেলেপিলি আছে, কীভাবে চালাবো কি বলো? তাও তো ঠিকই বলেছো, অনেক চাষি ব্যাংক থেকে লোন নিয়েছে, বউয়ের সোনার জিনিসপত্র বন্ধক রেখেছে, আমি রেখে তো তো আলু চাষ করেছে। আমি প্রায় 1 লাখ টাকা লোন নিয়েছি, যে 5 বিঘে আলু করেছি, সোনার জিনিস বন্ধক রেখেছি, শুধু টাকা নিয়েছি পাশের গ্রামের থেকে। কি কি হবে বলো, সব তো লস। হয় সবাই আমার হয় আমার এই গ্রাম সাইডটি বানা, তো আমার বাড়ি এসে টাকা যাবে তারা। তাই তো আসছে, তো টাকা চাচ্ছে, তো তা টাকাটা দেওয়া কিভাবে? খুব সমস্যায় পড়ে গেলাম রে। জিনিসপত্র কিনে নিয়ে আসি, যে আগুন ছোঁয়া দাম, তেল সার পয়জন কত দাম। এগুলো আমরা নিয়ে আসছি যে কিনে, কিন্তু যখন বিক্রি করতে যাচ্ছি হ্যাঁ, ফসল, তখন মানে একদম সীমিত দাম নেই। দাম নেই। মানে আমাদের সে সংসার চলবে চলো ভাব, মানে গাড়ি যাচ্ছে থেমে যাচ্ছে, আলু এরকম একটা 150 টাকা অবস্থা। বস্তা। আমাদের আর শেষ, আমরা শেষ। এদিকে চাকরিজীবীদের মাইনে বাড়াচ্ছে, মাস গেলি বছর গেলি ওদের মাইনে বাড়াচ্ছে, ওদের সব বাড়িয়ে যাচ্ছে, আর আমাদের বেলায় আমরা শেষ। আমরা গরিব মানুষ, নুনান্তি পান্তা ফুড়োই আমাদের শেষ। আমাদের দিকে সরকার দেখে না। আমাদের চাষিদের দরকার কি, একসঙ্গে একজোট হতে হবে। সেইটাই তো, আমরা চাষিরা যদি একজোট হই, ফসল মানে শুধু খাবার জন্য যদি করি, বিক্রি করব না, শুধু খাবো। হ্যাঁ। আমাদের সংসার বাচ্চা কাচ্চা যা আছে, আমরা খাবার চিন্তা ভাবনা করবো, বিক্রি করব না। তখন মানে সরকার বুঝতে পারবে যে হ্যাঁ, তাই তো এইবার একটু দাম বাড়াতে হবে, তখন বুঝবে সরকার, তার আগে বুঝবে না। ধানের দামও তো কম, ধানের দামও তো কম, হিসাবে কম, অনেক কম। আর এই ঝড় বৃষ্টিতে চাষিদের ধান অনেক নষ্ট হয়ে গিয়েছে, নিতে পারিনি। অনেক অনেক নষ্ট হয়ে গিয়েছে, সব বুড়ে আছে, সব সব বুড়ে আছে। এই এত দূর পর্যন্ত জল, সব কি করবে ওরা? ওদের ক্ষতিপূরণ দেবে? দেবে না। ক্ষতিপূরণ কারা পাচ্ছে? চাষি তো গরিব। আমরা চাষিরা যারা চাকরি করছে, তাদের জমি আছে, তাদের জমি তো তাদের কাছ থেকে তো লিজ নিয়ে আমরা চাষ করছি। সেইটাই। খালি ক্ষতিপূরণের টাকা কে পাচ্ছে? যাদের জমি আছে তারা তারা চাষ করে না তো। তারা চাকরি করে, জমি হ্যাঁ, কিনছে, তারা চাষ- তারাই ক্ষতিপূরণের টাকা পাচ্ছে। অবশ্যই। আর আমাদের তো জমি জায়গা নেই, লিজ করি খাই, ক্ষতিপূরণটা তো সে তো আমাকে আর দেবে না। না, লাভ কার হচ্ছে? যে চাকরি করে তার হচ্ছে, তার জমিটা আমি লিজ করছি। মানে 100-র ভিতরে 85% মানে চাষবাস করে, যাদের জমি জায়গা নেই তারাই সব মানে জমি কিনে রেখেছে, তারা চাষ করে না, শুধু কাগজপত্রদের নামে। ক্ষতিপূরণ তারাই পাচ্ছে, আর আমরা যা খাই তাই। আমরা গরিব চাষিরা বেশি শিক্ষিত না, তা আমরা চাকরি পাবো কি করে? আমাদের তো এই চাষ করেই খেতে হবে, তাছাড়া তো উপায় নেই। সেইটাই, আমরা আর কারোর জন্য ভাববো না যে কে খাবে কি, আমার ভাবার দরকার নেই। আমরা নিজেদের জন্য ফসল ফলাবো, যেটুকু উপার্জন করবো, বউ ছেলেবেলে খাবে, বিক্রি করার চিন্তাভাবনা আর করবো না। দেখি তখন পরে বুঝবে। চলো গ্রামের দিকে সাধারণ যাই, গ্রামে গিয়ে সবাই আমরা একজোট হয়ে সবাইকে একজোট হয়ে বলবো যে আমরা নিজের জন্য উপার্জন করব, মানে ফসল ফলাবো, আর কারোর বিক্রি করার চিন্তাভাবনা আর করো না, ঠিক আছে? না, চলো আমরা চলো গ্রামে গিয়ে সবাইকে বলি।